ছয় ঋতুর দেশ আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার ওপর নীল আকাশ, রূপালি ফিতার মতো নদী বয়ে যায়, বিকালে সূর্য ওঠে আর নরম আলোয় চারদিক ঘেঁষে ওঠে, দুপুরের রোদ কড়া হয়, বিকেলের রোদ সোনালি, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, রাত কখনো অন্ধকার কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন হয়, 7 দিনে হয় এক সপ্তাহ, আর 30 দিনে এক মাস হয়, 12 মাসে হয় এক বছর, 2 মাসে একটি ঋতু হয়। আমাদের ঋতু হচ্ছে 6টি। বাংলা বছর বৈশাখ মাস থেকে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এ সময় খুব গরম পড়ে, খালবিল শুকিয়ে ফেটে যায়, কখনো প্রচণ্ড ঝড় হয়, তখন জানমালের ক্ষতি হয়। আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে, খালবিল পানিতে থই থই করে, ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং, কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল, তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুলের দোলা লাগে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস হয়। এই উৎসবকে বলে নবান্ন। এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে, সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। পৌষ আর মাঘ মাস নিয়ে শীত ঋতু। এ সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়, চারপাশ ঢাকা থাকে কুয়াশায়, সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। ফাল্গুন আর চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। অনুশীলনী। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এবার আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করব এবং উত্তর বলবো। প্রথমে আমরা পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি, এবার আমরা অর্থগুলো বলবো। রূপ, শোভা, রূপালী, রূপোর মতো, সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়ে, সুন্দর, ভালো বা উত্তম, ক্ষতি, লোকসান, জানমাল, জীবন ও জিনিসপত্র, প্রচণ্ড, ভয়ানক, বেশি, গন্ধ, বাস, সুবাস, গাঢ়, ঘন জমাট বাঁধা, নবান্ন, নতুন ধান থেকে তৈরি চালের পিঠা, পায়েস ইত্যাদি, উৎসব, আনন্দ অনুষ্ঠান, সপ্তাহ, 7 দিন। 2. ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বক্সে অনেকগুলো শব্দ রয়েছে। আমরা এখন শব্দগুলো নিয়ে বাক্য তৈরি করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। কত রয়েছে? কারো ড্যাশ করা ভালো নয়। আমরা এখানে লিখব কারো ক্ষতি করা ভালো নয়। খ. রাতের আকাশে ড্যাশ চাঁদ দেখা যায়। রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়। আমরা এখানে লিখব রূপালী। গ. ড্যাশ আগেই বাড়ি ফিরে আসব। আমরা এখানে লিখব সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসব। গ. নববর্ষে কত রকমের ড্যাশ হয়। আমরা এখানে লিখব নববর্ষে কত রকমের উৎসব হয়। উম. গোলাপ ফুল ড্যাশ ফুল। গোলাপ ফুল সুন্দর ফুল। বন্যায় ড্যাশ ক্ষতি হয়। বন্যায় জানমালের ক্ষতি হয়। ছ. ড্যাশ রোদে ঘুরে পিপাসা পেয়েছে। প্রচণ্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে। জ. ফুলের ড্যাশ খুব ভালো লাগে। ফুলের গন্ধ খুব ভালো লাগে। ছ. আষাঢ় মাসে আকাশে ড্যাশ মেঘ হয়। আমরা লিখব আষাঢ় মাসে আকাশে গাঢ় মেঘ হয়। জ.
ইও হেমন্তকালে ড্যাশ উৎসব হয়, হেমন্তকালে নবান্ন উৎসব হয়। ট বাংলাদেশে এক এক ঋতুতে এক এক ড্যাশ দেখা যায়, বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায়, এখানে আমরা লিখব রূপ। 3 যুক্তবর্ণগুলো চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। প্রথমে হচ্ছে সূর্য, রফলা এবং জ ভাঙলে আমরা পাই নতুন শব্দ কার্য, ধার্য, পশ্চিম, শয় চ, স এবং চ, নিশ্চয়, পশ্চাৎ, জ্যৈষ্ঠ, জয়জফলা, জ এবং জফলা, জ্যান্ত, জ্যোতি, শয়থ, স এবং ঠ, কাষ্ঠ, ওষ্ঠ, গ্রীষ্ম, গয় রফলা, গ এবং রফলা, গ্রাম, অগ্র, শয়ম, স এবং ম, উষ্ম, প্রচণ্ড, পয় রফলা, প এবং রফলা, প্রথম, প্রচার, শ্রাবণ, শয় রফলা, স এবং রফলা, শ্রেণী, বিশ্রাম, ভাদ্র, তয় রফলা, ত এবং রফলা, ভদ্র, ইদ্রা, আশ্বিন, শয়ব, স এবং বফলা, অশ্ব, বিশ্ব, ফাল্গুন, লয় ক ভাঙলে আমরা পাই ল এবং ক, নতুন শব্দ বলকা, ফল্গু। 4 কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা ফাঁকা ঘরে লিখি। এবার আমরা কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা ফাঁকা ঘরে লিখব। প্রথমে রয়েছে হেমন্ত, হেমন্ত হয় কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে, আমি এখানে লিখছি, এখানে লিখবো আমি কার্তিক এবং অগ্রহায়ণ, কার্তিক এবং অগ্রহায়ণ। এরপর হচ্ছে শরৎ, শরৎ হয় ভাদ্র আশ্বিন নিয়ে, আমি এখানে লিখবো ভাদ্র, আশ্বিন। এরপর হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম হয় বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে, এরপর হচ্ছে শীত, শীত হয় পৌষ ও মাঘ নিয়ে, আমরা এখানে লিখবো পৌষ, মাঘ। এরপর হচ্ছে বসন্ত, বসন্ত হয় ফাল্গুন চৈত্র নিয়ে, আমরা এখানে লিখবো ফাল্গুন এবং চৈত্র। এরপর হচ্ছে বর্ষা, বর্ষা হয় আষাঢ় শ্রাবণ নিয়ে, আমরা এখানে লিখবো আষাঢ়, শ্রাবণ। ছবির বাম পাশে ঋতুর নাম লিখি ও সঠিক বাক্যের সাথে দাগ টেনে মিলাই। প্রথম ছবিতে রয়েছে আমরা এখানে বসন্ত ঋতুর চিত্র দেখতে পাচ্ছি, এখানে রয়েছে বসন্ত ঋতু, এর সাথে রয়েছে শিউলি ফুল ফোটে। এরপর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি শীতকালের চিত্র রয়েছে, আমরা এখানে লিখবো শীতকাল এবং এর সাথে দাগ টেনে মিল করব এটির এ সময় কি হয়। এরপর এখানে হচ্ছে বর্ষা ঋতু, এখানে আমরা বর্ষা ঋতু লিখবো এবং এর সাথে যে লেখার মিল হয় সেটি দাগ টেনে মিল করব অপর পৃষ্ঠা থেকে। এরপর ছবিতে আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্ম ঋতু, আমরা এখানে গ্রীষ্ম লিখব, গ্রীষ্ম ঋতু লিখে এর সাথে আমরা মিল করব নবান্ন উৎসবে। এরপর রয়েছে হেমন্ত ঋতু, হেমন্তের সাথে আমরা মিল করব আম জাম লিচু, হেমন্তের সাথে আমরা মিল করব নবান্ন উৎসব হয়। এরপর হচ্ছে শরৎ ঋতু, এর সাথে আমরা মিল করব শিউলি ফুল ফোটে। আমরা এখন পেন্সিল দিয়ে ছবির পাশে আমরা ছবির নাম লিখব এবং এরপর দাগ টেনে মিল করব। 6 বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এবার প্রথমে আমরা বিপরীত শব্দগুলো শিখব। সাদা এর বিপরীত কালো, শীতের বিপরীত গ্রীষ্ম, গরমের বিপরীত ঠান্ডা। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। ক শরৎ ঋতুতে আকাশে ড্যাশ মেঘ ভেসে বেড়ায়, আমরা এখানে লিখবো শরৎ ঋতুতে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, এখানে আমরা লিখবো সাদা। এরপর হচ্ছে খ হেমন্ত ঋতুতে একটু একটু করে ড্যাশ পড়তে থাকে, আমরা এখানে লিখবো হেমন্ত ঋতুতে একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। এরপর হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয়
গ্রীষ্ম ঋতু, আমরা এখানে গ্রীষ্ম লিখব। 7, আমার প্রিয় ঋতু সম্পর্কে 3টি বাক্য লিখি। আমরা প্রথমে লিখব আমার প্রিয় ঋতু বসন্তকাল। এ সম্পর্কে 3টি বাক্য হলো ফাল্গুন ও চৈত্র এই 2 মাস মিলে বসন্তকাল। বসন্ত ঋতুতে নানা ফুল ফোটে। বসন্ত ঋতুকে বলা হয় ঋতুর রাজা।